এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 4 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 4 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে সহজ পদ্ধতিতে গুণ করা শিখি। ছোট্ট বন্ধুরা, আমরা সাধারণত গুণের ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করে গুণ অঙ্ককে সমাধান করি সেই পদ্ধতির চেয়ে সহজ পদ্ধতির গুণ কিন্তু একটু আলাদা। তবে আমাদের ভয় পাওয়ার কিছুই নেই। আজকের এই পর্বটি তোমরা যদি খুবই সুন্দরভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি আজকের এই সহজ পদ্ধতির গুণ তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো বন্ধুরা, আমরা এখানে যদি 1 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 999 গুণ 32। এখানে এই সহজ পদ্ধতির গুণের ক্ষেত্রে একটি মজার বিষয় কিন্তু রয়েছে। সেটি হচ্ছে এখানের প্রত্যেকটি অঙ্কে আমরা এমন একটি সংখ্যা দেখতে পাবো যে সংখ্যাটি হয় 100-র কাছাকাছি একটি সংখ্যা, না হলে 1000-এর কাছাকাছি সংখ্যা, অথবা 10,000-এর কাছাকাছি একটা সংখ্যা কিন্তু থাকবেই। যেমন দেখো, এখানে 1 নম্বর বলা হয়েছে কি 999। 999 হচ্ছে কার কাছের সংখ্যা? দেখো, আমরা জানি কিন্তু 999 1000-এর কাছের সংখ্যা, তাই না? কারণ 999-এর সাথে যদি আমরা আরও 1কে যোগ করি, 1 যোগ করলেই কিন্তু হয়ে যায় 1000, তাই না? আচ্ছা দেখো, আমরা যদি এটিকে আরেকটু সুন্দরভাবে বোঝার জন্য যদি একটি উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, আমরা দেখব যে প্রতিটি অঙ্কে এমন একটি সংখ্যা রয়েছে যে সংখ্যাটি হয় 100-র কাছের একটি সংখ্যা, অথবা 1000-এর কাছের একটি সংখ্যা, অথবা 10,000-এর কাছের একটি সংখ্যা। যেমন আমরা ধরে নিচ্ছি 99। এই দেখো, এই 99 হচ্ছে কার কাছের সংখ্যা? 99 কিন্তু 100-র কাছের সংখ্যা, তাই না? হয় 100-র চেয়ে কম থাকবে অথবা বেশি থাকবে, অথবা 1000-এর চেয়ে কম থাকবে বা বেশি থাকবে, অথবা 10,000-এর চেয়ে কম থাকবে বা বেশি থাকবে, তবে কাছাকাছি থাকবে। যেমন দেখো, 99 কিন্তু 100-র অনেক কাছের একটি সংখ্যা, তাই না? আমরা জানি যে 100 থেকে যদি 1 কম হয় তখন 99 হয়, তাই না? অথবা 99-এর সাথে 1 যোগ করলেই কিন্তু হয়ে যায় 100। আবার এরকমও থাকতে পারে, দেখো 101। তাহলে এই 101 হচ্ছে কার কাছের সংখ্যা? ও কিন্তু 100-রই কাছের সংখ্যা, তাই না বন্ধুরা? কারণ হচ্ছে কি 100-র সাথে 1 মিলে হয়ে যায় 101। আবার দেখো, যদি এরকম থাকে 999, তাহলে এটিকে আমরা কার কাছের সংখ্যা বলতে পারি? 999-এর সাথে 1 যোগ করলে কত হয়ে যায়? 1000। তাহলে আমরা বলতে পারি কি 999 কার কাছের সংখ্যা? 1000-এর কাছের সংখ্যা, তাই না বন্ধুরা? আবার যদি থাকে 1010, তাহলে এই 1010 হচ্ছে কার কাছের সংখ্যা? 1010 কিন্তু 1000-এরই কাছের সংখ্যা, তাই না? কারণ 1000-এর সাথে 10 মিলে হয়ে গেল 1010। আবার আমরা যদি ধরি 990, তাহলে এটি কার কাছের সংখ্যা? এটিও কিন্তু 1000-এরই কাছের সংখ্যা। কারণ হচ্ছে কি 1000 থেকে কিন্তু এখানে 10 কম রয়েছে, তাই না? 990-এর সাথে যদি আমরা আরও 10কে যোগ করে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে 1000, তাই না? তার মানে আমরা এটিকে বলতে পারি কার কাছের সংখ্যা? 1000-এর কাছের সংখ্যা। তাহলে আমরা এইভাবে করে যদি প্রতিটা অঙ্কে লক্ষ্য করি, হয়তো আমরা 100-র কাছের একটি সংখ্যা দেখতে পাবো, অথবা 1000-এর কাছের একটি সংখ্যা দেখতে পাবো, অথবা 10,000-এর কাছের একটি সংখ্যা দেখতে পাবো। ঠিক আছে? এটি কমও হতে পারে, বেশিও হতে পারে। 100-র কমও হতে পারে, বেশিও হতে পারে। এটির কমও হতে পারে, বেশিও হতে পারে। আবার 10,000-এরও কম বেশি হতে পারে। এবারে বিষয় হচ্ছে যে এই যে সংখ্যাগুলো থাকবে, এই সংখ্যাগুলোকে কিন্তু আমাদের ভাঙাতে হবে, এবং এই সংখ্যাগুলোকে এমনভাবে ভাঙাতে হবে, এই সংখ্যাগুলোকে ভাঙিয়ে আমরা 2টি সংখ্যা তৈরি করব। ঠিক আছে? এবং এমন 2টি সংখ্যা আমরা তৈরি করব যে 2টি সংখ্যার কাজ করলে এই সংখ্যাটিকে পাওয়া যাবে। যেমন এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি 99 রয়েছে। এই 99-কে এমন 2টি সংখ্যা দ্বারা আমরা ভাগ করব যে সংখ্যা দুটিকে কাজ যদিও আমরা করি বা যোগ বিয়োগ যদি করি, তাহলে 99 হবে। যেমন তাহলে আমরা এটিকে কিভাবে করে ভাঙাতে পারি? দেখো, 99 যেহেতু 100-র কাছের সংখ্যা, যার কারণে আমরা প্রথমে লিখব হচ্ছে 100। প্রথমে আমরা লিখব কত? 100। আমরা শুরুতে দেখব যে এই সংখ্যাটি কার কাছের সংখ্যা। ঠিক আছে? যার কাছের সংখ্যা হবে তাকে আমরা শুরুতে লিখব। যেহেতু 100-র কাছের সংখ্যা, যার কারণে আমরা লিখলাম 100। এবারে 100-র চেয়ে কি ও কম আছে নাকি বেশি আছে? 99 কিন্তু 100-র চেয়ে ছোট, তাই না? তার মানে 100-র চেয়ে কিন্তু কম রয়েছে। তাহলে কত কম রয়েছে? আমরা জানি 100 থেকে কিন্তু 1 কম রয়েছে, তাই না? 100 থেকে 1 কমে গেলেই কিন্তু হয় 99। যেহেতু 1 কম রয়েছে, যদি কম থাকে তাহলে আমরা বিয়োগ করে দেব। কারণ হচ্ছে কি 100 থেকে
1কে যদি আমরা বিয়োগ করে দিই, ঠিক আছে, দেখো 100 থেকে আমরা কি করলাম, বিয়োগ করে দিলাম 1কে। 100 থেকে যদি আমরা 1কে বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমরা এখানে পাই কত, 99 পাই। আর এখানে রয়েছে কত, এখানেও কিন্তু ঠিক 99 রয়েছে। দেখো এখানে এই 99কে আমরা এমন দুটি সংখ্যা দিয়ে ভাঙালাম যে দুটি সংখ্যার কাজ করলে, এতটুকুর কাজ করলে কিন্তু 99 হয়। 100 থেকে 1কে বিয়োগ করলে কিন্তু 99 হয়, তাই না? এটি কিন্তু খুবই সহজ। তোমরা যদি এই ভাঙানোটা যদি তোমরা পারো, এই দুটি সংখ্যাকে যদি তোমরা বের করতে পারো, তাহলে এই অঙ্কগুলো খুবই সহজেই তোমরা সমাধান করতে পারবে। এবার একই রকমভাবে যদি আমরা 101কে ভাঙানোর চেষ্টা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি 101, তাহলে 101 কার কাছের সংখ্যা, ও কিন্তু 100-র কাছের সংখ্যা, তাই না? তাহলে আমরা কি লিখবো, এই জন্য প্রথমে লিখবো 100। এখন 101 যেহেতু এখানে রয়েছে, তাহলে এটি কি 100-র চেয়ে বড় না ছোট? অবশ্যই বড়। 101 কিন্তু বড়। যদি বড় হয় তাহলে আমরা কি করব, একটি যোগ চিহ্ন দিব, ঠিক আছে? এবারে 101 কত বড়, 100-র চেয়ে কিন্তু মাত্র 1 বড়, তাই না? যার কারণে আমরা 100-র সাথে যোগ দিয়ে লিখব 1। এখন দেখো এই 100 এবং 1কে যদি আমরা যোগ দিই তাহলে কত হয়ে যায়, 101, অর্থাৎ এই সংখ্যাটিকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমাদের এমন দুটি সংখ্যা দিয়ে ভাঙাতে হবে যে দুটি সংখ্যার কাজ করলে আমরা ঠিক এই সংখ্যাটিকেই পাবো। যেমন 100 এবং 1কে যোগ করলে কিন্তু 101-এর সমানই হয়। এবারে দেখো এই যে যোগ এবং বিয়োগ আমরা পেয়েছি, এই বিষয়টি তোমাদের আবারও একটু ক্লিয়ার করি। যদি এইখানের সংখ্যাটি 100-র চেয়ে কম হয়, কম হলে আমরা দিব বিয়োগ, এবং 100-র চেয়ে বেশি হলে আমরা দিব যোগ, ঠিক আছে? এটি আমাদের মনে রাখতে হবে। যদি 100-র চেয়ে কম হয়, কম হলে বিয়োগ, এবং বেশি হলে যোগ। এবারে দেখো একই রকমভাবে যদি আমরা এটিকে ভাঙানোর চেষ্টা করি, এখানে রয়েছে 999, তাহলে 999 কার কাছের সংখ্যা, ও কিন্তু 1000-এর কাছের সংখ্যা। তাহলে এটিকে আমরা কীভাবে ভাঙাবো, আমরা যেহেতু 1000-এর কাছের সংখ্যা আমরা পেয়েছি, তার মানে আমরা লিখব প্রথমে 1000। এখন 1000-এর চেয়ে কি ও ছোট না বড়, ও কি কম রয়েছে না বেশি রয়েছে? 1000-এর চেয়ে কিন্তু কম রয়েছে, তাই না? যদি কম থাকে তাহলে কি হয়, বিয়োগ হয়। আমরা একটি বিয়োগ দিলাম। এবারে 1000-এর চেয়ে কত কম রয়েছে, আমরা জানি 1000-এর চেয়ে মাত্র কিন্তু 1 কম রয়েছে, তাই না? 999-এর সাথে যদি আমরা 1কে যোগ করে দিতাম, তাই না, বা 999-এর সাথে 1 যদি থাকতো তাহলে সেই 1 মিলে কিন্তু হয়ে যেত 1000। তাহলে 1000-এর চেয়ে কত কম রয়েছে, 1 কম রয়েছে, যার কারণে আমরা এখানে বিয়োগ দিয়ে, যেহেতু কম রয়েছে এজন্য দিয়েছি বিয়োগ। এখন যেহেতু 1 কম রয়েছে এজন্য লিখবো আমরা 1। এবার দেখো আমরা কিন্তু এখানে দুটো সংখ্যা পেয়ে যাচ্ছি, 1000 বিয়োগ 1। এখন এই 1000 থেকে যদি আমরা 1কে বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা ঠিক 999 পেয়ে যাব, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের এই দুটি সংখ্যা কিন্তু এখানে পাওয়া হয়ে গেল, অর্থাৎ এই দুটি সংখ্যা কিন্তু আমাদের সঠিক। এবারে একই রকমভাবে যদি আমরা 1010-কে ভাঙাই তাহলে আমরা এটিকে কীভাবে ভাঙাবো, 1010 রয়েছে কার কাছের সংখ্যা, ও কিন্তু 1000-এর কাছের সংখ্যা। 1000-এর চেয়ে 10 বেশি রয়েছে, তাই না? যেহেতু 1000-এর কাছের সংখ্যা এই জন্য আমরা কী লিখব, 1000। এবারে 1000-এর চেয়ে যেহেতু বেশি রয়েছে যার কারণে আমরা কী দেবো, একটি যোগ চিহ্ন দেব। এখন কত বেশি রয়েছে, ও যেহেতু 1010, অর্থাৎ 10 বেশি রয়েছে, যার কারণে আমরা এখানে লিখে দেব 10। তাহলে 1000 এবং এই 10কে যোগ করলে হয়ে যায় 1010। আমরা কিন্তু এটির সমান পেয়ে গেছি, তার মানে এই দুটি সংখ্যা কি সঠিক। তাহলে এই ভাঙানোটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই অঙ্কগুলো খুবই সহজেই তোমরা সমাধান করতে পারবে। এবারে যদি আমরা একটি অঙ্ককে সমাধান করার চেষ্টা করি, চলো বন্ধুরা, এখানে 1 নম্বরে বলা হয়েছে, দেখো 999 গুণ 32। দেখো এই অঙ্কটি কিন্তু আমাদের এইখানে করে দেখানো হয়েছে। এখানে বলা হয়েছে 999 গুণ 32। এখন দেখো আমরা কিন্তু, আমি আগেই বলেছি যে এই দুটি সংখ্যার মধ্যে এমন একটি সংখ্যা আমরা দেখব যে সংখ্যাটি হয় 100-র কাছাকাছি রয়েছে, না হলে 1000-এর কাছাকাছি রয়েছে, অথবা 10,000-এর কাছাকাছি রয়েছে। তাহলে এই যে 999 আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কার কাছাকাছি রয়েছে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটি হচ্ছে 1000-এর কাছাকাছি রয়েছে। তাহলে আমরা কি করলাম, দেখো এখানে একটি সমান সমান দিয়ে আমরা কি করেছি, এই 999কে কিন্তু আমরা ভাঙিয়েছি, তাই না? আমরা কি করেছি, যেহেতু 1000-এর কাছাকাছি রয়েছে যার কারণে আমরা শুরুতে কিন্তু লিখেছি 1000। এই দেখো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 1000। এখন 1000-এর চেয়ে কেউ কম রয়েছে না বেশি রয়েছে? যেহেতু কম রয়েছে এজন্য আমরা কি করেছি, এখানে একটি বিয়োগ চিহ্ন দিয়েছি। এবারে আমরা দেখতে পাচ্ছি যে 999, অর্থাৎ কত কম রয়েছে, 1000-এর চেয়েও কত কম রয়েছে, 1000-এর চেয়ে কিন্তু 1 কম রয়েছে, যার কারণে আমরা কি লিখলাম, এখানে লিখে দিলাম 1, অর্থাৎ 1000 বিয়োগ 1। তার মানে 1000 থেকে যখন আমরা এই 1কে বিয়োগ করে দেব তখন কিন্তু 999 হবে, তাই না? দেখো আমাদের কিন্তু ভাঙানো হয়ে গেল। এখন এটিকে আমরা কি করব, এই দুটি সংখ্যাকে একটি ব্র্যাকেট দিব, ঠিক আছে? প্রথম বন্ধনী দিয়ে আমরা এটিকে আটকিয়ে দেব। এরপরে রয়েছে কি, দেখো এটির কাজ যখন আমাদের হয়ে গেল, এরপরে বাকি রইল গুণ 32। আমরা এখানে লিখে দেব গুণ 32, যা রয়েছে তাই একই রকমভাবে লিখে দেব।
এখন দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে আমরা যে সংখ্যাগুলোকে দেখতে পাচ্ছি, এখানে রয়েছে 1000 বিয়োগ 1। এই যে 1000, এই 1000-এর সাথে আমাদের 32কে গুণ করতে হবে। এই দেখো এই যে 32 রয়েছে, এই 32কে কিন্তু আমাদের 1000-এর সাথে গুণ করতে হবে, আবার এই 32কে 1-এর সাথেও গুণ করতে হবে। এই যে ব্র্যাকেট আমরা দেখতে পাচ্ছি, এই ব্র্যাকেটের অর্থ হচ্ছে এইখানে যতগুলো সংখ্যা রয়েছে এই প্রত্যেকটি সংখ্যার সাথে 32কে আমাদের গুণ করতে হবে। ঠিক আছে, তার মানে 1000-এর সাথে আমরা প্রথমে 32কে গুণ করব, তারপরে 1-এর সাথে আমরা 32কে গুণ করব। তাহলে আমরা যদি প্রথমে 1000-এর সাথে 32কে গুণ করি, আমরা এখানে যে খালি ঘরটি দেখতে পাচ্ছি এখানে লিখব কত? এখানে লিখব হচ্ছে আমরা 1000। ঠিক আছে, আমরা লিখব 1000। 1000 গুণ 32, এই দেখো 1000 গুণ 32, তার মানে 1000-এর সাথে কিন্তু আমাদের 32কে গুণ করা হয়ে গেল। 1000 গুণ 32। এবারে মাঝখানে দেখো ওর সাথে যখন এই 32কে গুণ করলাম, আমরা কিন্তু এই পাশে এসে দেখতে পাচ্ছি একটি বিয়োগ চিহ্ন, যার কারণে এই বিয়োগ চিহ্নটি কিন্তু আমরা এইখানে দিয়ে দেব। এখানে কিন্তু আমরা একটি বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি। এবারে একই রকমভাবে কী করব? এই 1-এর সাথে আমরা 32কে গুণ করব। তাহলে আমরা কি করব? এখানে লিখে দেব এই যে খালি ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এই খালি ঘরে কিন্তু আমরা এই 1-কে লিখে দেবো, 1 গুণ 32। ঠিক আছে, তাহলে কিন্তু এই 32-এর সাথে আমাদের 1000-কেও গুণ করা হয়ে গেল, আবার 32-এর সাথে 1-কেও গুণ করা হয়ে গেল। এখন দেখো আমরা শুরুতে এই গুণের কাজটুকুকে আগে করব। এই যে একটি গুণ এবং এই যে একটি গুণ, এই দুটি গুণের কাজকে আমরা শুরুতে করে নিব। তাহলে 1000-এর সাথে যদি আমরা 32কে গুণ করি, আমরা কিন্তু কিভাবে করে এই শূন্যের গুণগুলোকে সহজে করা যায় এই নিয়মটি কিন্তু আগেও শিখেছি, তাই না? তাহলে 1000-এর সাথে 32কে যখন আমরা গুণ করব, তখন আমরা কি পাবো? আমরা এই যে 32 রয়েছে, এই 32কে এখানে লিখে দিব এবং আমরা দেখব যে এখানে কতটি শূন্য রয়েছে। একটি, দুইটি শূন্য, সরি একটি, দুইটি, তিনটি শূন্য কিন্তু এখানে রয়েছে। তাহলে আমরা এখানে লিখে দেবো 3টি শূন্য। তোমরা কিন্তু চাইলে আলাদাভাবে 1000-কে 32 দ্বারা গুণ করে দেখতে পারো। আমরা উত্তর পাবো হচ্ছে 32,000। ঠিক আছে, এরপরে দেখো এখানে একটি বিয়োগ চিহ্ন রয়েছে, এই যে বিয়োগ চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি। এবারে কি করতে হবে? 1 দ্বারা 32কে আমাদের গুণ করতে হবে। তাহলে 1 দ্বারা 32কে গুণ করলে কিন্তু আমরা 32ই পাবো। আমরা জানি 32 একে 32, অথবা তোমরা চাইলে আলাদা জায়গাতে গুণ করেও দেখতে পারো। এখন দেখো আমাদের এই লাইনটি কিন্তু ছোট হয়ে গেছে, তাই না? আমরা এখানে পাচ্ছি কি 32,000 বিয়োগ 32। তাহলে 32,000 থেকে যদি আমরা 32কে বিয়োগ করে দিই, দেখো আমরা জানি বিয়োগের ক্ষেত্রে শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়। তাহলে এখানে শেষে রয়েছে 0 এবং এখানে শেষে রয়েছে 2। তাহলে 0 থেকে কিন্তু আমরা 2কে বিয়োগ করতে পারবো না, কারণ 0 ছোট। এখন এই শূন্যটাকে আগে আমাদের বড় বানাতে হবে। আমরা এটিকে কীভাবে বড় বানাবো? আমরা চলে যাব পাশের ঘরে, পাশের ঘর থেকে 1কে ধার করে এই শূন্যের কাছে নিয়ে আসবো। কিন্তু যখন পাশের ঘরে গেলাম, গিয়ে দেখলাম কি ওর নিজের কাছেও শূন্য রয়েছে, ওর দিবার মতো কিছুই নেই। তারপরে আমরা কী করলাম? তার পাশের ঘরে চলে গেলাম, এই পাশের ঘরেও গিয়ে দেখলাম ওর কাছেও কিছু নেই দেওয়ার মতো, তাই না? কারণ ও শূন্য। এরপরে চলে গেলাম তার পাশের ঘরে, তার পাশের ঘরে গিয়ে দেখলাম ও রয়েছে কত? 2। এই 2 থেকে এখন আমরা 1কে ধার করে এই শূন্যের কাছে নিয়ে আসলাম। তাহলে 2 যখন 1 এই শূন্যের কাছে দিল, তখন এই শূন্য 1 পেয়ে হয়ে গেল কত? 10 হয়ে গেল। ও কিন্তু আগে ছিল 1, তাই না? আগে কিন্তু ও ছিল 0, যখন ও 1 পেল, দেখো পাশে একটি 1 পেয়ে ও হয়ে গেল কিন্তু 10। তাহলে এই 10 থেকে এখন কিন্তু ওর কাছে এই মাঝখানে শূন্যের কাছে কিন্তু 1 ধার করে দিতে পারবে। তাহলে এই 10 যখন 1 দিয়ে দিল ওর কাছে, তাহলে এই মাঝখানে শূন্য এখন হয়ে গেল 10, এবং এই যে 10 ছিল ও হয়ে গেল কিন্তু 9। এই যে ও কিন্তু এখন হয়ে গেল 9, তাই না? ও হয়ে গেল 9 এবং এই শূন্যটি হয়ে গেল 10। এবার এই মাঝের শূন্যটি, অর্থাৎ এই যে 10 হয়েছে, এই 10 থেকে যদি আমরা এই শূন্যের কাছে একটি 1কে নিয়ে আসি, তাহলে এই শেষের শূন্যটি এখন হয়ে গেল 10 এবং এই শূন্যটি হয়ে গেল 9। তাহলে এই শূন্যটিও 9 হলো, এই শূন্যটিও 9 হলো, এবং এই যে 2 ছিল, এই 2 থেকে কিন্তু 1 কমে গিয়েছিল, তাই না? ওর কাছ থেকে তো আমরা ধার করেছি, তাহলে 2 থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল 1। এবারে দেখো এই শেষের শূন্যটি এখন কিন্তু হয়ে গেল 10, তাই না? 1 ধার পেয়ে ও হয়ে গেল 10। এখন এই 10 থেকে কিন্তু আমরা 2কে বিয়োগ করতে পারবো, কারণ 10 বড়। এখন এই 10 থেকে যদি আমরা 2কে বিয়োগ করি, আমরা জানি 10 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 8। আমরা এখানে লিখে দিলাম 8। এবারে আগে কিন্তু এখানে ছিল 0, কিন্তু এখন রয়েছে কত? এখন কিন্তু রয়েছে 9। এই 9 থেকে যদি আমরা 3কে বিয়োগ করে দিই, আমরা জানি 9 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে 6। আমরা লিখে দিলাম 6। এবারে দেখো এখানে আগে ছিল 2, এখন রয়েছে, এখানে কিন্তু আগে ছিল 0, এখন রয়েছে 9। তাহলে এখানে রয়েছে 9, এই পাশে কিন্তু আর কিছুই নেই। তাহলে আমরা এখানে 0 ধরে নিতে পারি। 9 থেকে 0কে বিয়োগ করলে 9ই কিন্তু থেকে যায়, আমরা লিখে দেবো 9। এবারে দেখো এখানে আগে ছিল 2, এখন রয়েছে 1। 1 থেকে 0কে বিয়োগ করলে কিন্তু 1ই থেকে যায়, আমরা লিখে দেবো 1। এবারে এখানে শুরুতে দেখতে পাচ্ছি 3, তাই না? তাহলে 3 থেকে 0কে বিয়োগ করলে কিন্তু থাকে 3। আমরা এখানে উত্তর পাচ্ছি কত? 31,900
68। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে একই রকমভাবে যদি আমরা 2 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে বলা হয়েছে কি 990 গুণ 24। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই দুটি সংখ্যার মধ্যে 990 হচ্ছে কার কাছাকাছি রয়েছে, ও কিন্তু 1000-এর কাছাকাছি রয়েছে, তাই না বন্ধুরা? তাহলে 1000-এর কাছাকাছি যেহেতু রয়েছে, এই জন্য আমরা এটিকে কীভাবে করে ভাঙাবো? এই খালি ঘরে আমরা শুরুতে লিখব 1000। এখন 1000-এর চেয়ে ও কি কম রয়েছে না বেশি রয়েছে? যেহেতু 990, তার মানে 1000-এর চেয়ে কম রয়েছে। এই জন্য কম থাকার কারণে আমরা কী করলাম? একটি বিয়োগ চিহ্ন দিলাম। বিয়োগ চিহ্ন দিয়ে এখন আমরা দেখব যে কত কম রয়েছে। 990 যেহেতু রয়েছে, তার মানে ও হচ্ছে 1000-এর চেয়ে 10 কম রয়েছে, তাই না? তার কারণে আমরা এখানে বিয়োগ দিয়ে লিখে দিলাম 10। 1000 বিয়োগ 10। ঠিক আছে, দেখো তো 1000 থেকে 10কে বিয়োগ করলে 999 হয় কিনা? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি 1000 থেকে 10কে বিয়োগ করলে কিন্তু 999 হয়, অর্থাৎ এর সমান হয়। তার মানে আমাদের এই ভাঙানোটা সঠিক হয়েছে। এবারে দেখো আমরা দেখতে পাচ্ছি গুণ 24 রয়েছে, আমরা এখানে লিখে দিলাম গুণ 24। তারপর দেখো আমরা এই লাইনটিকে কিন্তু পাশে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমাদের নিচেও, আমরা কিন্তু নিচে করব। ঠিক আছে, আমরা কিন্তু এই পাশে দেখতে পাচ্ছি। এখন আমরা এই লাইনে এসে কী করব? আমরা এই যে ব্র্যাকেটের মধ্যে 1000 বিয়োগ 10 দেখতে পাচ্ছি, এই 1000কেও আমরা 24 দ্বারা গুণ করব, 1000কেও 24 দ্বারা গুণ করব এবং এই 10কেও আমরা 24 দ্বারা গুণ করব, তাই না বন্ধুরা? এখন 1000কে যদি 24 দ্বারা গুণ করে আমরা কি লিখব? 1000, আমরা লিখব হচ্ছে 1000 গুণ 24। দেখো 1000কে কিন্তু 24 দ্বারা আমাদের গুণ করা হয়ে গেল। এবারে আমরা কি করব? এখানে যেহেতু একটি বিয়োগ চিহ্ন রয়েছে, এই জন্য একটি বিয়োগ চিহ্ন দিলাম। এবারে 10কে আমরা 24 দ্বারা গুণ করব, আমরা লিখলাম এই দেখো বিয়োগ চিহ্ন দিলাম। এবারে আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে 10 গুণ 24। ঠিক আছে, তাহলে 1000কেও 24 দ্বারা গুণ করা হয়ে গেল, 10কেও 24 দ্বারা গুণ করা হয়ে গেল। এবার যদি আমরা গুণ ফলটিকে বের করি, আমরা 1000কে 24 দ্বারা গুণ করলে কত পাবো? এখানে যেহেতু 24 রয়েছে, আমরা শুরুতেই লিখব হচ্ছে 24 এবং এই 1000 কতটি শূন্য রয়েছে? 1টি, 2টি, 3টি। আমরা এখানে 3টি শূন্য লিখে দেব। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত? 24,000। ঠিক আছে, তোমরা কিন্তু চাইলে আলাদাভাবে গুণ করেও দেখতে পারো। এরপরে দেখো এই দুটিকে গুণ করে আমরা পাচ্ছি 24,000। এরপরে মাঝখানে দেখতে পাচ্ছি বিয়োগ, আমরা এখানে কিন্তু একটি বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। এখন এই 10কে যদি আমরা 24 দ্বারা গুণ করি, আমরা কত পাবো? আমরা এখানে 24 যেহেতু দেখতে পাচ্ছি, আমরা এখানে লিখে দেব 24 এবং এখানে 10-এর সাথে কতটি শূন্য রয়েছে? 1টি শূন্য রয়েছে, যার কারণে আমরা এখানে লিখে দেবো 1টি শূন্য। ঠিক আছে, তাহলে মোট পাচ্ছি হচ্ছে 240। এখন এই 24,000 থেকে যদি আমরা 240কে বিয়োগ করে দিই, যেহেতু মাঝখানে বিয়োগ রয়েছে, আমরা যদি বিয়োগ করে দিই, দেখো 0 থেকে 0কে বিয়োগ করলে কিন্তু 0ই হয়, তাই না? আমরা লিখে দিলাম 0। এবারে দেখো আমরা এই 0 থেকে কিন্তু আমরা 4কে বিয়োগ করতে পারবো না, কারণ 4 বড়। এই 4কে বিয়োগ করতে গেলে কিন্তু এই 0টাকে আগে আমাদের বড় বানাতে হবে। তাহলে এটিকে কীভাবে বড় বানাবো? আমরা পাশের ঘর থেকে 1কে নিয়ে আসবো, কিন্তু যখন পাশের ঘরে গেলাম, পাশের ঘরে রয়েছে 0, ওর কিন্তু দেবার মতো কিছুই নেই, যার কারণে চলে গেলাম তার পাশের ঘরে। তার পাশের ঘরে রয়েছে কত? 4। এই 4 থেকে যখন 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, তাহলে এই 0 1 পেয়ে হয়ে গেল কিন্তু এখন 10, তাই না? এবং এই 4 হয়ে গেল 3, এখন এই 0 হয়ে গেল কিন্তু 10। দেখো এই 10 থেকে যদি আমরা ওর কাছে আরও 1কে ধার করে দিই, তাহলে এই 0 1 পেয়ে হয়ে গেল 10 এবং এই যে 10 ছিল ও হয়ে গেল 9। এবার দেখো ও কিন্তু 10 রয়েছে, এই 10 থেকে কিন্তু এখন আমরা 4কে বিয়োগ করতে পারবো। আমরা জানি 10 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে 6। এবার দেখো এখানে আগে ছিল 0, এখন রয়েছে 9, তাহলে 9 থেকে যদি আমরা 2কে বিয়োগ করি, আমরা জানি 9 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 7, আমরা লিখে দেবো 7। এরপর এখানে আগে ছিল 4, এখন রয়েছে 3। 3 থেকে আমরা এখানে কিন্তু আর কিছুই দেখতে পাচ্ছি না, তার মানে আমরা কিন্তু এখানে 0 ধরে নিতে পারি। 3 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 3 এবং এখানে শেষে রয়েছে 2। 2 থেকে যদি 0 বিয়োগ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের 2ই থেকে যায়। আমরা এখানে পাচ্ছি 23,760। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। এবার একই রকমভাবে যদি আমরা নিচের অঙ্কটিকে লক্ষ্য করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে 9,900 গুণ 357। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে আমরা কোন সংখ্যাটিকে ভাঙাবো? এই দেখো 9,900কে কিন্তু আমরা ভাঙাবো, কারণ হচ্ছে কি 9,900 রয়েছে কার কাছাকাছি? ও কিন্তু রয়েছে 10,000-এর কাছাকাছি, তাই না? তাহলে 10,000 লিখবো, আমরা প্রথমে লিখবো এখানে 10,000। 10,000 থেকে ও কি কম রয়েছে না বেশি রয়েছে? যেহেতু 10,000 চেয়ে কম রয়েছে, যার কারণে কিন্তু আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি। এবং কত কম রয়েছে?
10,000-এর চেয়ে কিন্তু 100 কম রয়েছে। 9,900-র সাথে আরও 100 মিলে কিন্তু 10,000 হয়। তাহলে যেহেতু ও 100 কম রয়েছে, এই জন্য আমরা কী লিখবো এখানে? বিয়োগ 100, 10,000 বিয়োগ 100। তারপরে একই রকমভাবে এই শূন্যস্থানগুলো তোমরা কিন্তু পূরণ করে দেবে। এটি হচ্ছে তোমাদের কাজ। তোমরা যদি এটি সঠিকভাবে পূরণ করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি না পারো তাহলে সেটিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আমি তোমাদেরকে পরবর্তীতে এটিকে সমাধান করে দেখাবো। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমাদের 4 নম্বরে বলা হয়েছে সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করি। দেখো এখানে কিন্তু আমরা আরও 3টি গুণ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে 1 নম্বরে দেখো আমাদের বলা হয়েছে 101 গুণ 45, 2-এ বলা হয়েছে 110 গুণ 33, 3-এ বলা হয়েছে 1100 গুণ 27। তাহলে এইটি যেহেতু একটু বড় সংখ্যা রয়েছে 1100, আমি এটি তোমাদেরকে সমাধান করে দেখাই। দেখো বন্ধুরা, 3 নম্বর আমাদেরকে বলা হয়েছিল 1100 গুণ 27। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে আমরা কোন সংখ্যাটিকে ভাঙাবো? আমরা কিন্তু 1100-কে ভাঙাবো, কারণ ও হচ্ছে কার কাছাকাছি রয়েছে? ও কিন্তু 1000-এর কাছাকাছি রয়েছে। কারণ হচ্ছে কি, আমরা এখানে দেখতে পাচ্ছি 1100, তাই না? অর্থাৎ এটিকে কিন্তু আমরা বলতে পারি 1100। যেহেতু ও 1000-এর কাছাকাছি রয়েছে, যার কারণে এই সংখ্যাটিকে কিন্তু আমরা ভাঙাবো। তাহলে আমরা কী করবো? শুরুতে একটু সমান সমান চিহ্ন দেবো। সমান সমান চিহ্ন দিয়ে যেহেতু ও 1000-এর কাছাকাছি রয়েছে, যার কারণে আমরা কি করব? আমরা একটি ব্র্যাকেট দিয়ে লিখব হচ্ছে 1000। এবার 1000-এর চেয়ে ও কি বেশি রয়েছে না কম রয়েছে? যেহেতু 1100 মানে 1100, তার মানে কিন্তু 1000-এর চেয়ে ও বেশি রয়েছে, যার কারণে আমরা কি দেব? আমরা জানি বেশি থাকলে দিতে হয় যোগ। আমরা এই জন্য একটি যোগ চিহ্ন দিলাম। এখন আমরা দেখব যে 1000-এর চেয়ে কত বেশি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1100, তার মানে ও কিন্তু 1000-এর চেয়ে আরও 100 বেশি রয়েছে, তাই না? যার কারণে আমরা এখানে যোগ দিয়ে লিখে দিব 100। দেখো আমাদের কিন্তু 1100-কে ভাঙানো হয়ে গেল। এখন আমরা যদি এই দুটিকে কাজ করি, দেখি যে আমরা কাজ করার পরে 1100 হয় কিনা। 1000 এবং 100 এই দুটিকে যোগ করলে কিন্তু কত হয়? 1100-ই হয়। তার মানে আমরা মানে আমরা কিন্তু এবারে বুঝতে পারছি যে আমাদের এই ভাঙানোটি সঠিক হয়েছে। এবারে দেখো আমাদের যেহেতু এতটুকুর কাজ করা হয়ে গেল, এবারে বাকি থাকলো গুণ 27। আমরা এখানে কি করব? গুণ লিখে দিব 27। এখন আমরা নিচের লাইনে এসে আমরা জানি যে এইবারে আমাদের যে কাজটি করতে হয়, ব্র্যাকেটের মধ্যে আমরা যেহেতু 1000 যোগ 100 দেখতে পাচ্ছি, তাহলে এই যে 1000 আমরা দেখতে পাচ্ছি, এই 1000-এর সাথেও আমাদের 27-কে গুণ করতে হবে এবং 100-র সাথেও কিন্তু আমাদের 27-কে গুণ করতে হবে। এই দুটি সংখ্যার সাথে কিন্তু আমাদের 27-কে গুণ করতে হবে। তাহলে 1000-এর সাথে যদি আমরা প্রথমে 27-কে গুণ করি, আমরা কি লিখব? আমরা লিখব 1000 গুণ 27। ঠিক আছে? 1000-এর সাথে 27-কে আমাদের গুণ করা হয়ে গেল। এবারে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে? একটি যোগ চিহ্ন রয়েছে। আমরা এই জন্য একটি যোগ চিহ্ন দেব। এবারে একই রকমভাবে 100-র সাথে কিন্তু আমরা 27-কে গুণ করব। আমরা লিখব 100 গুণ 27। এখন দেখো আমাদের কিন্তু এই লাইনের কাজ করা হয়ে গেল। এখন আমরা এই 1000-এর সাথে যদি আমরা 27-কে গুণ করি, আমরা জানি 1000-এর সাথে 27-কে গুণ করলে হয় 27000, তাই না? যেহেতু এখানে 27 রয়েছে, আমরা লিখে দেব 27। এবং এখানে 1000-এর সাথে কতটি শূন্য রয়েছে? একটি, দুটি, তিনটি। আমরা এখানে 3টি শূন্য দিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে 27000। ঠিক আছে? তোমরা কিন্তু চাইলে আলাদাভাবে গুণ করে দেখতে পারো। এবারে মাঝখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি একটি যোগ চিহ্ন, আমরা একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম। এখন আমরা যদি এই গুণের কাজটুকু করি 100 গুণ 27, তাহলে এটিকে আমরা কীভাবে করে করব? যেহেতু এখানে 27 রয়েছে, আমরা লিখব 27। 27-এর সাথে আমরা কি করব? 100-র সাথে কতটি শূন্য রয়েছে? একটি, দুইটি। যেহেতু দুইটি শূন্য, আমরা এই দুটি শূন্য এখানে লিখে দেব। তাহলে হয়ে যাবে 2700। ঠিক আছে? তাহলে এই 100 এবং 27-কে গুণ করে পাচ্ছি হচ্ছে আমরা 2700। এবারে দেখো আমরা এর নিচে একটি সমান সমান দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি 27000 যোগ 2700। এই দুটি সংখ্যাকে কিন্তু আমাদের যোগ করতে হবে, যেহেতু মাঝখানে যোগ চিহ্ন রয়েছে। এখন আমরা জানি যে যোগের ক্ষেত্রে শেষের সংখ্যার সাথে শেষের সংখ্যাকে কিন্তু যোগ করতে হয়। তাহলে এখানে রয়েছে 0, এখানেও রয়েছে 0। 0 এবং 0-কে যোগ করলে হয়ে যায় 0। আমরা লিখে দিলাম 0। এবারে দেখো এখানেও 0, এখানেও রয়েছে 0। 0 এবং 0 মিলে হয়ে যায় 0। আমরা লিখে দিলাম 0। এখানে রয়েছে 0, এখানে রয়েছে 7। আমরা জানি 0 এবং 7 মিলে হয়ে যায় 7। এবারে এখানে দেখতে পাচ্ছি 7, এখানে রয়েছে 2। আমরা জানি 7 এবং 2 মিলে হয়ে যায় 9। আমরা লিখে দিলাম 9। এখানে আমরা দেখতে পাচ্ছি 2, এখানে কিন্তু আর কিছুই নেই, যার কারণে আমরা এখানে কিন্তু একটি 0 ধরে নিতে পারি। তাহলে 2 এবং 0 মিলে হয়ে যায় 2। দেখো আমরা এখানে উত্তর পাচ্ছি কত? একক, দশক, শতক, হাজার। তার মানে 29700। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা খুবই সহজেই এটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে চলে যাই,
বন্ধুরা এখানে 3 নম্বরে বলা হয়েছে দেখো গুণ করো। আমরা কিন্তু এখানে অনেকগুলো গুণাঙ্ক দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটি গুণাঙ্ককে কিন্তু আমাদের এই যে সহজ পদ্ধতি ব্যবহার করেই সমাধান করতে হবে। তাহলে 1 নম্বরে যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 999 গুণ 75। আমরা 1 নম্বর অঙ্কটিকে যদি সমাধান করার চেষ্টা করি, আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 999 গুণ 75। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে আমরা কোনটিকে ভাঙাবো? 999কে কিন্তু ভাঙাবো, তাই না? আমরা কি করব? সমান সমান চিহ্ন দিব। আমরা জানি যে 999 এর কাছের সংখ্যা হচ্ছে কি? ওর কাছে রয়েছে 1000, তাই না? যার কারণে আমরা একটি ব্র্যাকেট দিয়ে লিখব হচ্ছে 1000। এখন 1000-এর চেয়ে ও কি কম রয়েছে না বেশি রয়েছে? ও কিন্তু 1000-এর চেয়ে কম রয়েছে। 999 কিন্তু 1000-এর চেয়ে ছোট। যেহেতু কম রয়েছে যার কারণে আমরা এখানে লিখব একটি বিয়োগ। যদি বেশি থাকতো তাহলে আমরা যোগ দিতাম, কিন্তু যদি কম থাকে সেক্ষেত্রে আমরা জানি যে বিয়োগ দিতে হয়, তাই না? যার কারণে আমরা একটি বিয়োগ দিলাম। এখন 1000-এর চেয়ে কত কম রয়েছে? আমরা জানি যে 999 হচ্ছে 1000-এর চেয়ে 1 কম, তাই না? যেহেতু 1 কম রয়েছে এই জন্য আমরা এখানে লিখে দেব 1। এবার একটি ব্র্যাকেট দিয়ে আমরা এটিকে কি করব? আমরা কিন্তু এটিকে আটকে দিব। এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে পাশে রয়েছে গুণ 75। আমরা এই গুণ 75কে ঠিক একই রকমভাবে লিখে দেব। এখন আমরা যে কাজটি করব, আমরা সমান সমান চিহ্ন দিয়ে আগের অঙ্কের মতোই এই যে ব্র্যাকেটের মধ্যে আমরা দুটি সংখ্যা দেখতে পাচ্ছি 1000 এবং 1, এই দুটি সংখ্যাকে কিন্তু আমাদের 75 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা 1000-কে 75 দ্বারা গুণ করব, তারপরে 1-কে আমরা 75 দ্বারা গুণ করব। তাহলে 1000-কে যদি আমরা গুণ করি, প্রথমে দেখো আমরা লিখব 1000 গুণ 75। আচ্ছা, 1000-কে 75 দ্বারা গুণ করা হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে মাঝখানে রয়েছে একটি বিয়োগ চিহ্ন, আমরা একটি বিয়োগ চিহ্ন দেব। এবার একই রকমভাবে 1-কে যদি 75 দ্বারা গুণ করি, আমরা লিখব 1 গুণ 75। আচ্ছা, এবারে দেখো আমাদের এই লাইনের কাজ কিন্তু হয়ে গেল। এখন যদি আমরা গুণগুলোকে করি, 1000-কে যদি 75 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাবো? এখানে 75 যেহেতু রয়েছে, আমরা লিখব 75 এবং 1000-এর সাথে কতটি শূন্য রয়েছে? একটি, দুইটি, তিনটি। আমরা লিখে দেবো একটি শূন্য, দুইটি শূন্য, তিনটি শূন্য। তাহলে আমরা মোট পাচ্ছি হচ্ছে 75000। অর্থাৎ 1000-এর সাথে 75-কে গুণ করে পাই 75000। এবারে এখানে একটি বিয়োগ চিহ্ন যেহেতু রয়েছে, আমরা একটি বিয়োগ চিহ্ন দেব। 1-এর সাথে 75-কে গুণ করলে কত হয়? 75 একে 75ই কিন্তু হয়, তাই না? এখন এই 75000 থেকে কিন্তু আমাদের এবারে 75-কে বিয়োগ করতে হবে, যেহেতু মাঝখানে বিয়োগ চিহ্ন রয়েছে। তাহলে আমরা একটু সমান সমান চিহ্ন দিলাম। এখন যদি আমরা বিয়োগ করি, দেখো আমরা জানি শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়, কিন্তু এই শেষের সংখ্যা কিন্তু রয়েছে এখানে শূন্য। শূন্য থেকে আমরা 5-কে বিয়োগ করতে পারবো না, কারণ শূন্য ছোট। এখন এই শূন্যকে আমরা কীভাবে বড় বানাবো? পাশের ঘর থেকে আমরা 1-কে ধার করে নিয়ে আসবো, কিন্তু এই পাশের ঘরে রয়েছে শূন্য, তার মানে ধার করার কিছুই নেই। ও নিচে তো রয়েছে শূন্য, তাই না? ও কিন্তু আর কিছুই দিতে পারবে না, যার কারণে চলে গেলাম তার পাশের ঘরে। এখানেও দেখলাম যে শূন্য, যার কারণে চলে গেলাম তার পাশের ঘরে। এখানে রয়েছে 5, এই 5 থেকে 1-কে ধার করে আমরা এই শূন্যের কাছে নিয়ে আসলাম। তাহলে 5 যখন 1 দিয়ে দিল, তখন কিন্তু এই 5 থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল এখন 4, তাই না? এবং এই শূন্য 1 পেয়ে হয়ে গেল 10। ও আগে ছিল শূন্য, কিন্তু যখন 1 পেল, 1 পেয়ে হয়ে গেল 10। এবারে দেখো এই 10 থেকে যদি ওর কাছে আমরা 1 দিয়ে দিই, তাহলে এই শূন্যটি এখন ও কিন্তু 1 পেয়ে হয়ে গেল 10, এবং এই যে 10 ছিল ও হয়ে গেল 9। এখন দেখো এই 10 থেকে যদি আমরা ওর কাছে আরও 1 দিয়ে দিই, তাহলে ও এখন হয়ে গেল 10 এবং ও হয়ে গেল 9। ও কিন্তু একটু আগে 10 ছিল, কিন্তু 1 দিয়ে দেওয়ার কারণে ওই 1 কমে গিয়ে ও কিন্তু হয়ে গেল 9, এবং এই শূন্যটি এখন হয়ে গেল 10। এখন এই 10 থেকে কিন্তু আমরা এই 5-কে বিয়োগ করতে পারবো, তাই না? আমরা জানি 10 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে আরও 5। আমরা লিখে দিলাম 5। এবারে দেখো আগে ছিল শূন্য, কিন্তু এখন রয়েছে ও 9। তাহলে 9 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 2। আমরা এখানে লিখে দেব 2। এখানেও আগে ছিল শূন্য, এখন রয়েছে 9। এই 9 থেকে যেহেতু এই পাশে আর কোনো সংখ্যা নেই, তার মানে আমরা শূন্য ধরে নিতে পারি। 9 থেকে শূন্য চলে গেলে থাকে কিন্তু আমাদের 9। এবারে এখানে আগে ছিল 5, এখন রয়েছে 4। 4 থেকে শূন্য চলে গেলে কিন্তু 4ই থেকে যায়, আমরা লিখে দিলাম 4। 7 থেকে শূন্য চলে গেলে থাকে কিন্তু আমাদের 7, অর্থাৎ এই 7 কিন্তু আমাদের এখানে নেমে যাবে। আমরা উত্তর পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 74,925। এটা হচ্ছে কি আমাদের উত্তর। এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ বন্ধুরা, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা আরও একটি অঙ্ককে সমাধান করার চেষ্টা করি বন্ধুরা, আমরা যদি 14 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 1010 গুণ 99। দেখো আমরা এর আগে যে অঙ্কগুলো করেছি সেই সমস্ত অঙ্ক থেকে এই অঙ্কটি কিন্তু একটু ভিন্ন। সেটি হচ্ছে কীরকম? দেখো আমরা এখানে যে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, এই সংখ্যাটিও
আমরা কিন্তু চাইলে ভাঙাতে পারি, আবার এই সংখ্যাটিকেও কিন্তু আমরা ভাঙাতে পারি। যেমন এই যে 1010 রয়েছে, এই 1010 রয়েছে কার কাছাকাছি? ও কিন্তু 1000-এর কাছাকাছি রয়েছে, তাই না? যার কারণে কিন্তু ওকে আমরা ভাঙাতে পারি। এবং এই যে 99 আমরা দেখতে পাচ্ছি, দেখো এই 99 হচ্ছে কার কাছাকাছি রয়েছে? ও কিন্তু 100-র কাছাকাছি রয়েছে। তাহলে কিন্তু আমরা 99কেও চাইলে ভাঙাতে পারি। তাহলে এই অঙ্কটি কিন্তু একটু আলাদা, তাই না? তো এইরকম যদি কোনো সংখ্যা আমরা দেখি যে দুটি সংখ্যাকেই আমাদের মনে হয় যে এই সংখ্যাটিকেও আমরা ভাঙাতে পারি, এই সংখ্যাটিকেও ভাঙাতে পারি, সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, এই দুটি সংখ্যার মধ্যে বড় যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে আমরা ভাঙাবো। ঠিক আছে? যেমন এই দুটি সংখ্যার মধ্যে বড় হচ্ছে কি 1010, যার কারণে শুধুমাত্র আমরা 1010কে কিন্তু ভাঙাবো এই ক্ষেত্রে। ঠিক আছে? এবং এই যে 99 রয়েছে, 99কে ওর মতোই আমরা রেখে দেব। আচ্ছা, যদি 1010কে আমরা ভাঙাই তাহলে আমরা কী করব? শুরুতে একটি সমান সমান চিহ্ন দেব, সমান সমান চিহ্ন দিয়ে একটি ব্র্যাকেট দিলাম আমরা। এবারে আমরা দেখতে পাচ্ছি যেহেতু 1010, তার মানে ও কার কাছাকাছি রয়েছে? 1000-এর কাছাকাছি রয়েছে, যার কারণে আমরা এখানে লিখে দেব 1000। আচ্ছা, এবার এই 1010 ও কি 1000-এর চেয়ে কম রয়েছে না বেশি রয়েছে? যেহেতু 1010 বড়, মানে 1000-এর চেয়ে কিন্তু সে বেশি রয়েছে। আর বেশি থাকলে কি হয়? কি দিতে হয়? আমরা জানি বেশি থাকলে যোগ দিতে হয়। এখন আমরা দেখব যে 1000-এর চেয়ে ও কত বেশি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ও কিন্তু 1000-এর চেয়ে 10 বেশি রয়েছে, যার কারণে আমরা এখানে যোগ দিয়ে লিখব 10। অর্থাৎ দেখো আমরা এখানে ব্র্যাকেট দিয়ে এটিকে আমরা এই বন্ধনীটাকে শেষ করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি 1000 যোগ 10, অর্থাৎ 1000-এর সাথে 10কে যোগ করলে এই 1010-এর সমান কিন্তু হয়ে যায়। তার মানে আমাদের ভাঙানোটা কিন্তু ঠিক আছে। এবারে বাকি রইল কি? গুণ 99। আমরা এখানে পাশে লিখে দেবো গুণ 99। দেখো খুবই মজা কিন্তু অঙ্কগুলো, তাই না? এখন আমরা এই লাইনে এসে কি করব? এই যে ব্র্যাকেটের মধ্যে আমরা 1000 দেখতে পাচ্ছি এবং 10 দেখতে পাচ্ছি, এই 1000কেও আমরা 99 দ্বারা গুণ করব এবং 10কেও কিন্তু আমরা 99 দ্বারা গুণ করব। তাহলে 1000কে যদি শুরুতে আমরা 99 দ্বারা গুণ করি, আমরা লিখব 1000 গুণ 99। এবারে দেখো মাঝখানে যেহেতু একটু যোগ চিহ্ন রয়েছে, আমরা একটু যোগ চিহ্ন দেবো। এবারে আমরা 10কে যদি 99 দ্বারা গুণ করি, আমরা লিখব 10 গুণ 99। এখন দেখো যদি আমরা নিচের লাইনে চলে যাই, এখানে বলা হয়েছে 1000 গুণ 99, অর্থাৎ 1000কে 99 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো? এই 99কে আমরা এখানে লিখে দিব এবং 1000-এর সাথে কতটি শূন্য রয়েছে? একটি, দুইটি, তিনটি। আমরা এখানে 3টি শূন্য লিখে দেব, অর্থাৎ 99,000। 1000কে 99 দ্বারা গুণ করলে পাই 99,000। এবারে এখানে যেহেতু একটু যোগ চিহ্ন রয়েছে, আমরা লিখে দেবো একটু যোগ চিহ্ন। এখন দেখো এখানে বলা হয়েছে 10 গুণ 99, তাহলে 10 দ্বারা 99কে গুণ করলে কত হয়? আমরা এখানে যেহেতু শুধু 99 দেখতে পাচ্ছি, আমরা লিখে দেবো 99। এবারে 10-এর সাথে কতটি শূন্য আমরা দেখতে পাচ্ছি? একটি শূন্য, যার কারণে এই একটি শূন্যকে কিন্তু এখানে আমরা লিখে দেব, অর্থাৎ 10-এর সাথে 99কে গুণ করলে হয়ে যায় 990। দেখো আমরা কিন্তু এগুলোকে সংক্ষেপে গুণ করে এখানে কিন্তু আমরা উত্তরগুলোকে নামিয়ে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতে গুণ করে দেখে নিতে পারো। এবারে আমাদের যেহেতু বলা হয়েছে 99,000 যোগ 990, অর্থাৎ এই দুটি সংখ্যাকে কিন্তু আমাদের যোগ করতে বলা হয়েছে, মাঝখানে যেহেতু যোগ চিহ্ন রয়েছে। এখন যদি আমরা এটিকে যোগ করি, দেখো আমরা শেষের সংখ্যার সাথে যদি শেষের সংখ্যাকে যোগ করি, এখানে রয়েছে শূন্য, এখানেও শূন্য, অর্থাৎ শূন্য এবং শূন্যকে যোগ করলে হয়ে যায় 0। এবারে এই 0 এবং এই 9কে যদি আমরা যোগ করি, আমরা জানি 0 এবং 9 মিলে হয় 9, আমরা লিখে দিলাম 9। 0 এবং এই 9 মিলে হয় আবারও 9, আমরা লিখে দিলাম 9। এখন দেখো এখানে রয়েছে 9, এখানে কিন্তু কিছুই নেই, অর্থাৎ 9 এবং 0, এখানে কিন্তু আমরা 0 ধরে নিতে পারি। 9 এবং 0 মিলে হয় 9, আবার এই 9 এবং 0 মিলে হয় 9। এখানে যেহেতু কিছু নেই, এখানেও কিন্তু আমরা একটি 0 ধরে নিচ্ছি। তাহলে এখানে আমরা মোট পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 99,990। এটি হচ্ছে কি আমাদের উত্তর। এই পৃষ্ঠার প্রতিটা অঙ্কই কিন্তু তোমাদের এইভাবে করে সমাধান করতে হবে। তোমরা যদি এই প্রথম অঙ্কটিকে বা বড় সংখ্যাটিকে যদি তোমরা সঠিকভাবে ভাঙাতে পারো, তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুবই সহজেই তোমরা সমাধান করতে পারবে। বন্ধুরা, আশা করি আজকের প্রতিটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো পৃষ্ঠার সমাধান যে কোনো মুহূর্তে দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।